আপনাদেরকে ফেনীতে নিয়ে যেতে চাই। আমাদের সহকর্মী দিলদার হোসেন রয়েছেন। তিনটা আসনেই বিএনপি এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। আমরা যে খবর পেয়েছি, কোনো ব্যত্যয় ঘটেছে বা নতুন কোনো আপডেট কি বলে আপনাকে, কি বলে দিলদার? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফেনীতে 3টি আসন রয়েছে। ফেনী 1 আসনে মুন্সি রফিকুল ইসলাম, যিনি বিএনপি প্রার্থী, উনি 1,17,231 ভোট পেয়েছেন এবং জামাতে ইসলামের প্রার্থী উনি পেয়েছেন এস এম কামাল উদ্দিন, উনি পেয়েছেন 80,661 ভোট। অর্থাৎ এই মুহূর্তে আমরা ফেনী 1 আসনের বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। পাশাপাশি আমাদের ফেনী 2 এবং 3 আসনে যারা প্রার্থী রয়েছেন, 2 আসনে আছেন অধ্যাপক জয়নাল আবদিন এবং পাশাপাশি রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান, যিনি 11 দলীয় জোটের থেকে প্রার্থী হয়েছিলেন, মুজিবুর রহমান মঞ্জু। ওনাদের মধ্যে অধ্যাপক জয়নাল আবদিন ভোটের ব্যবধান, অনেক ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। তবে আমরা এখনো রাত 1টা বাজার আর অল্প সময় বাকি রয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এখনো আমরা অপেক্ষমান রয়েছি যে ওনারা কখন ঘোষণা করবেন যে তাদের ফলাফল। পাশাপাশি ফেনী 3 আসনে রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, তিনি বিএনপি সমর্থিত প্রার্থী এবং তার সাথে রয়েছেন জামাতে ইসলামের প্রার্থী। তবে এখানে বিএনপি সমর্থিত প্রার্থী উনি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে আমরা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার জন্য অপেক্ষমান রয়েছি। এক্ষেত্রে আমরা যেটা দিনভর যেটা দেখেছি যে গত 17 বছর আমরা এই ধরনের ভোট দেখেন না বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। কারণ অতীতে যে ভোটগুলা হয়েছে সবগুলা তাদের প্ল্যান করা ছিল। তবে এবারে উৎসব মুখর পরিবেশে এবং আইনশৃঙ্খলাও ভালো ছিল, যার কারণে ভোটাররা এসে ভোট দিতে পেরেছেন। তবে এই ধরনের ভোট স্বাগত জানিয়েছেন ভোটাররা। এই ছিল আমার সর্বশেষ। দিলদারকে ধন্যবাদ। দিলদার ফেনী থেকে আমাদের মুহাজির হককে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন। মুহাজির, কুমিল্লায় কতটি কেন্দ্রের ভোট ইতিমধ্যে হাতে এসেছে, আর কেন্দ্রভিত্তিক হোক আর আসন ভিত্তিক হোক সবশেষ ফলাফলটি জানাবেন। কুমিল্লায় মূলত আমরা অন্যান্য জেলায় যে শঙ্কাটা করছিলাম, মূলত নির্বাচন নিয়েই যে শঙ্কাটা করছিলাম যে ভোটের ফলাফল পেতে আমাদের অনেক বিলম্ব হতে পারে যেটা আমাদেরকে আগামীকাল পর্যন্ত গড়াতে পারে বিষয়টা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তুলনামূলকভাবে বেশ দ্রুততার সাথেই ভোট গণনার যে কার্যক্রম সেটি চলছে এবং এখন পর্যন্ত আমরা যেমনটা দেখলাম যে এখানে প্রায় সবগুলো কুমিল্লার যে 11টি আসন রয়েছে সেই 11টি আসনের ফলাফল কিন্তু আমরা বলা যায় যে পেয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই এই বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যে হয়ে থাকে সেটি ঘোষণা করা হবে। এবং আমি যদি একটু সহজ করে বলি, কুমিল্লায় 11টি আসন রয়েছে, সেই 11টি আসনে এখানে 8টি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এখানে একজন যিনি বিদ্রোহী প্রার্থী অর্থাৎ স্বতন্ত্রভাবে যিনি লড়েছেন কুমিল্লা 7 থেকে, তিনি জয়ী হয়েছেন। এবং বাকি যে 2টি আসন 4 এবং 11 বহুল আলোচিত যে 2টি আসন ছিল, দিনভর আমি ছিলাম এই 2টি আসনেই। এখানে শঙ্কা করা হচ্ছিল যে 11 যে আসন সেখানে 3টি ভোট কেন্দ্র স্থগিত করা হয় এবং সেটার কারণে আমরা ভেবেছিলাম যে এটার জন্য হয়তোবা আমাদের অপেক্ষার পালাটা দীর্ঘ হতে পারে। কিন্তু না, আমরা দেখলাম যে এখানে 4 এবং 11 সেখানে ঝামেলাহীনভাবেই একেবারে সেখানে তাদের দেখলাম যে আমরা সবার আগেই খবর পেয়েছি হাসনাত আব্দুল্লাহর বিষয়টা, তার খবরটা আমরা পেয়ে যাই এবং আর কিছুক্ষণের মধ্যেই রাশেদ এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে।